নমস্কার। আমার তরফ থেকে আমার সকল বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে ভালো বউদের কি কি লক্ষণ থাকে। আপনি শুনে নিজেই বিচার করতে পারবেন যে আপনার ঘরের স্ত্রী বা আপনার ঘরের সহধর্মিণী কতটা সহজ সরল বা কতটা সৎ। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। 1 নম্বর হচ্ছে একজন সহজ সরল সৎ নির্ভীক স্ত্রী কখনোই ভাববে না যে একজন স্বামীর সুসময়ে তার পাশে থাকবো, দুঃসময়ে সঙ্গী হব না। আর স্বামীর আপদে বিপদে সবসময় কাছে তার মানসিকতা এমনই হবে যে স্বামীর আপদে বিপদে সবসময় যেন তার পাশে থাকতে পারে। এই রকম একজন স্ত্রী এর মধ্যে গুণ থাকা অবশ্যই দরকার। সময়ে দূরে চলে যাব না। 2 নম্বর, ভুল মানুষ মাত্রই হয়, তবে সে যদি ভুল করে 7 খুন মাপ। আর স্বামী যদি ভুল করে কখনোই তাকে খোঁচা মেরে কথা বলবে না বা তার সঙ্গে কোনো রকম ঝগড়া অশান্তি করবে না। করলেও ঠিক তাকে মানিয়ে নেবে বা ঠিকভাবে বুঝিয়ে নেবে, পরে তাকে বুঝিয়েও বলবে। 3 নম্বর, পরপুরুষ দেখতে যতই সুন্দর হোক না কেন কখনোই তার প্রতি টান হবে না বা তার প্রতি কোনো আকর্ষণ হবে না। বা যতই সে গায়ে পড়া ছেলে হোক না কেন আর যতই বা লাইন মারা ছেলে হোক না কেন, তার পেছনে যদি লাইন লেগেও থাকে তবুও তার দিকে সে চেয়েও দেখবে না। এমনই গুণ থাকা দরকার একজন স্ত্রীর। 4 নম্বর, স্বামীর কাছে কখনো কিছু সে লুকাবে না বা গোপন করবে না। ওই ছোট বিষয় হোক, তাতে স্বামীর খারাপ লাগুক আর ভালো লাগুক, সে স্বামীকে বলবেই যে কোনো বিষয়। যদি রেগেও যায় শোনার সময়তে তবুও তাকে না বলে সে থাকতে পারবে না, বলবেই স্বামীর কাছে। মহিলাটি যতই কর্মজীবী বা গৃহবধূ যাই হোক না কেন ঠিক একটা টাইম বার করে স্বামীর সঙ্গে টাইম কাটানোর চেষ্টা অবশ্যই করবে। সে যতই ব্যস্ত থাকুক না কেন স্বামীর জন্য সময় কাটানোর জন্য তার 1 ঘন্টা হলেও সে কখন ঘুরতে যাবে সেই চেষ্টাটা তার মনের মধ্যে থেকেই থাকে। 6 নম্বর, স্বামীর কষ্টের কথা স্ত্রীকে শুনতে হয় বা ট্র্যাগলের কথা স্ত্রীকে শুনতে হয়, আবার স্ত্রীর কষ্টের কথা বা ট্র্যাগলের কথা স্বামীকেও শুনতে হয়। স্ত্রীও যেমন কষ্টের কথা বা ট্র্যাগলের কথা বলে স্বামীর কাছে অনেকটা হালকা হয়, তেমনি করেই স্বামীও কিন্তু কষ্টের কথা বা ট্র্যাগলের কথা স্ত্রীর কাছে বলে অনেকটাই হালকা হয়। কোনো স্ত্রী চাইবে না যে আমার স্বামীর থেকে আমি যতটা পাই তার থেকে বেশি দিই। তো স্ত্রীর উচিত স্বামী তাকে যতটা ভালোবাসে তার থেকে 3 গুণ ভালোবাসা স্বামীকে ফেরত দেওয়া। নাম্বার, স্বামীকে সম্মান করা, নেওয়া যে কোনো সিদ্ধান্তকে নিজের মন থেকে সম্মান করা, মন থেকে মেনে নেওয়া। যদি কখনো মনে হয় যে আমার স্বামী ভুল সিদ্ধান্ত নিয়েছে তাহলে তাকে অবশ্যই বুঝিয়ে বলা, জোর করে কোনো সিদ্ধান্ত তার উপর চাপিয়ে দেওয়া না বা তার উপর কোনো হুকুম জারি করা না। 8 নম্বর, তার স্বামীর কর্মজীবন যতই ছোট হোক না কেন তাকে সম্মান করা বা তাকে তার সেই কাজে উৎসাহ দেওয়া। কখনোই স্বামীর সঙ্গে কম্পিটিশন করা উচিত নয়, আমি বেশি ইনকাম করি বা তুমি বেশি ইনকাম করো, কিন্তু স্বামীর অনেকটাই সম্মানহানি হয়। 9 নম্বর, শ্বশুরবাড়ির কোনো সদস্যের খারাপ আচরণের কারণেই কখনোই স্বামীকে দায়ী না করা বা স্বামীকে খোঁটা না দেওয়া। 10 নম্বর, তারা সব বিষয়ে কিন্তু ক্রেডিট নিতে চায় না, তারা এটা জানে যে সুস্থ স্বাভাবিক জীবনযাপনের জন্য দুজনেরই অবদান গুরুত্বপূর্ণ, কারোর থেকে বেশি নয় বা কেউ কারোর থেকে কম নয়। স্বামী স্ত্রী দুজনেরই গুরুত্ব সমান সমান থাকে। কি ঠিক বললাম তো? কি গুণগুলি আপনার স্ত্রীর মধ্যে রয়েছে, কি গুণগুলি আপনার স্ত্রীর মধ্যে রয়েছে বা আপনি বা কোন কোন গুণগুলি স্ত্রীর মধ্যে খুঁজে পান বুঝতে পারেন, অবশ্যই আমাকে জানাবেন। আর এই ধরনের ভিডিও আপনাদের কেমন লাগে আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্টে কিন্তু আমার 1000 ভিডিওর উৎসাহ বাড়ায়। বাই।